কোথায় হাততালি কোথায়? এটা ছবি আরে হাততালির ঘটনা আপনারা সবাই জানেন না জানেন না? একটা হাততালি যদি আপনারা দেন তাহলে আপনাদের হাতটা কি হবে? লাল হবে, তাই না? এই হাতটা যখন লাল হবে তখন আপনাদের হাতটা কি হয়? চুলকায়। আপনারা জানেন মোরাবিদের কথা, একটা কথা ফেলাবে, হাতটা যখন চুলকাবে তখন কি বলে? আরে হাত চুলকাচ্ছে তোমার পয়সা আসবে, বলে না? বলে না, বলে তো? তাহলে আপনারা শুধু তাই নয়, এটা মোরাবিদের কথা, প্রত্যেকটা কথা বাস্তবায়িত হবে। থ্যাংক ইউ। আমাদের যে মঞ্জিল স্যার এখানে বক্তব্য দেন, ওনাকে অনেক ধন্যবাদ। প্রথমে বলছি যে আমি ইডব্লিউপিএল এর তরফ থেকে প্রত্যেক এজেন্টদেরকে আমার নমস্কার জানিয়ে কিছু বক্তব্য বলবো, বেশি কিছু সময় নেব না। বলছি ইডব্লিউপিএল এর অর্থ ওভারগ্রিন ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। এটা একটা এমএলএম কোম্পানি, মাল্টি লেভেল মার্কেটিং। এই কোম্পানিটা মোটামুটি আপনার কোভিড-19 আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু কোভিড-19 থাকা সত্ত্বেও এই কোম্পানিটা বন্ধ হয়নি। বিভিন্ন কোম্পানি দেখেন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই কোম্পানিটা আমরা কোভিডেও আমরা চালিয়ে গেছি। এই কোম্পানিটা কোনোদিন থামেনি এবং থামবে না। যে গতিতে চলছে এবং সেই গতিতে এবং আরো ভালো গতিতে এটা চলছে এবং চলবে। ইডব্লিউপিএল থেকে আমি কিছুদিন চলে গেছিলাম, এই কারণে আমি অন্য কাজে খুব ব্যস্ত ছিলাম। তারপরে আমি আমার গ্রুপ মিটিংয়ে আছি, গ্রুপ সাথে, সেটা দেখে আমি কাজটা নতুনভাবে শুরু করেছি। যাই হোক, কাজটা আমাকে খুব ভালো লেগেছিল এবং ভালো লাগছে, তাই আবার আমি নতুন করে এই কোম্পানিটা আবার শুরু করেছি। কিন্তু এখানে শুধু কোম্পানিতে জয়েন করে থাকলে হবে না, কোম্পানির মতো কোম্পানিকে দেখতে হবে এবং কোম্পানি আমাদেরকে সেভাবে দেখবে। আমরা যদি শুধু কোম্পানিতে জয়েন করে থাকি তাহলে কিছু বন্ধু হবে না। কোম্পানিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আমাদের যে সিস্টেম বলছে যে আমাদেরকে ঠিকমতো কাজ করতে হবে। কোনো কাজই ছোট নয়, সব কাজই ভালো। কিন্তু ইডব্লিউপিএল কোম্পানিটা আমাদের এই যে বলছিলেন, আমাদের আগেকার স্যার বলে গেলেন যে এই কোম্পানিতে কাজ না করেও কিছু ইনকাম করা যায়, কিন্তু আদার্স কোনো কোম্পানিতে এটা কিন্তু নাই। সেই কারণে এই কোম্পানিটা এখানে দুটো কথা বলবো। কোনো কোম্পানি করতে গেলে সবচাইতে একটা নিজের প্রতি বিশ্বাস আনতে হবে, সেটা হচ্ছে বার্নিং নিড, মানে জ্বলন্ত চাহিদা থাকতে হবে। যার মনে জ্বলন্ত চাহিদা নেই সে পৃথিবীতে কোনো কাজ সফল করতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে সময়ের দাম দিতে হবে। আপনি উনি অ্যাসোসিয়েটকে টাইম দিয়েছেন আপনি 4টার মধ্যে যাবেন, কিন্তু ওখানে আপনাকে 4:10 করলে হবে না, আপনাকে 4টার মধ্যেই সেখানে পৌঁছাতে হবে। তবে একটা টাইমে মেনটেন করতে হবে। এটা হচ্ছে রেলওয়ে কোম্পানির একটা বড় সিস্টেম। মানে আমাদের এই সিস্টেমে টাইমের কোনো হেরফের থাকে না। এখানে যদি 10টায় মিটিং হবে বলেছে তো 10টাতেই হবে, 10টা 5-এ হবে না। সেই কারণে আমাদের সবচাইতে মনে রাখতে হবে যে আমাদেরকে টাইমের জ্ঞানটা যেন সবার মধ্যে থাকে। টাইম একটা ভেরি সিস্টেম। তাই এই কোম্পানি আমি বিগত দিনে বেশ কিছু ইনকাম করেছিলাম। আমি 3 মাসের মধ্যে অনেক কিছু ইনকাম করেছিলাম। 3 মাস পরে কিন্তু আমি কোম্পানি থেকে চলে গেছিলাম।
আবার মোটামুটি এই মাসে আমি ফিরে এসেছি। এই মাসে প্রথম এসেই আমি কাজটা শুরু করেছি এবং যাতে কোম্পানিটা আমি ভালোভাবে করতে পারি সেই দিকে নজর রেখে আমি কোম্পানিটা জয়েন করেছি এবং এই কোম্পানিতে আমি আছি, থাকবো, এই বলে আমি বক্তব্য। থ্যাংক ইউ।